আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেকদিন পরে ইচ্ছে করছিল একটা নতুন রেসিপি ট্রাই করব। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি, যেটা আমার কাছে নতুন, তবে আপনারা অনেকেই হয়তো সেটা রান্না করে খান। তবে আমাদের এলাকায় এই রান্নাটা কখনো কাউকে করতে দেখিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে রান্নাবান্না করে দাদি শাশুড়ির সাথে চলে গেলাম পাট খেতে, পাটের শাক তোলার জন্য। তো এই প্রথম আমার শ্বশুরবাড়িতে আসার পরে বিলেতে গিয়েছি শাক তোলার জন্য। আমার শাক তুলতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি আর আমার দাদি শাশুড়ি মিলে শাক তুলে বাসায় নিয়ে চলে এসেছি। আজকে আমি মসুরের ডাল দিয়ে পাটের শাক রান্না করব। এই রান্নাটা আমি ফেসবুকে কিন্তু অনেক দেখেছি, তবে কখনো ট্রাই করিনি যে কেমন হবে না হবে খেতে সেই ভয়ে। তো আজকে ভাবছিলাম না একবার ট্রাই করা যাক। তো আমার রান্নাতে যদি ভুল হয়ে থাকে, যে আপুরা এই রেসিপিটা জানেন, আমার ভুল হলে আপনারা একটু শিখিয়ে দেবেন। আর যেসব আপুরা আমার মতোই এই রেসিপিটা রান্না করতে পারেন না, আমার রেসিপিটাকে ফলো করতে পারেন। তো প্রথমে মসুরের ডাল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা খুব ভালোভাবে ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। আর ডালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কারণ ডাল রান্নার আগে আমি অনেকক্ষণ ধরে ডালটাকে ভিজিয়ে রাখি। আমরা গ্রামের মানুষেরা যদি মনে করি এক সপ্তাহ কোনো সবজি কিনবো না, তাহলে কিন্তু আমাদের সপ্তাহটা খুব সুন্দরভাবে কেটে যাবে। কারণ আমাদের চারিপাশে খেতে রয়েছে নানা রকমের শাকসবজি, সেগুলো দিয়ে আমরা পুরো একটা সপ্তাহ পার করে দিতে পারবো। তো এই তো ডালগুলো যখন সিদ্ধ হয়ে এসেছে, ডালের ভেতরে হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে ডালটাকে ঘুটে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি পাট শাক। আমি কিন্তু এই রান্নাটা একদমই জানি না, তবে নিজের মতো করে চেষ্টা করছিলাম। আমি যদি কোনো রান্না নাও পারি, তারপরেও নিজের মতো করে চেষ্টা করি সেই রান্নাটা করার জন্য। প্রতিদিন কিন্তু আমাকে অনেক রান্না বান্না করতে হয়, কারণ আমাদের বাড়িতে সবসময় লেবার লেগেই থাকে। যেমন আজকে আমি রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডাল, তারপরে আলাদাভাবে একটা পাট শাক ভাজি করেছিলাম, আর বাটার মাছ ভেজে ভুনা করেছিলাম। তো অনেকগুলো রান্না বান্না করতে হয়, তবে রান্না বান্না করতে আমার খুব ভালোই লাগে। তো এদিকে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি যেভাবে ডাল বাগার দিই সেইভাবেই কিন্তু এই পাটের শাকটাকে বাগার দিয়ে নেব। তো এদিকে শুকনো মরিচ দিয়েছি। আমার আবার কোনো শাকের তরকারিতে শুকনো মরিচ না হলে একদমই ভালো লাগে না। তো শুকনো মরিচ, তারপরে জিরা এবং পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের স্যান্ড কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপরে দিয়ে দিলাম এই তো ডাল, আর একটু জাল করার পরে ডালটা রেডি হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি খেতে কেমন হয়। তো আপনারা কারা কারা এইভাবে রান্না করেন কমেন্ট করে জানিয়ে যাবেন, আর আমার রান্নাতে যদি ভুল হয় সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।